100 টাকা? 100 টাকা কি মারি আসে নাকি? বাড়া আজ পর্যন্ত 100 টাকা কোনো সময় ইনকাম করে দেখেছিস? হ্যাঁ ভূতা ভাবতে এমন দেখাচ্ছে যেন আমি তোমার বাড়ির ভাগ চেয়েছি। 100 টাকা চেয়েছি মানে তুমি দেবা ব্যাস। টাকা মনে হচ্ছে গাছে ধরে, চাইলে পাওয়া যায় নাকি? সারাদিন রোদে জলে গাড় ফাটিয়ে আমি ইনকাম করব, আবার বাড়ি এসে বাড়িও সামলাবো, আর তুই সেই টাকা দিয়ে ফুর্তি করবি? সিনালি হচ্ছে? হ্যাঁ এই দেখো বাবা, আমি কিন্তু সেইবার বলছি, ক্লাবের সবাই পিকনিক করছে, আমাকেও টাকা দাও, আমি করবো। টাকা যদি না দাও এর পরে কিন্তু অন্য সিন হয়ে যাবে বলে দিচ্ছি। পিকনিক পিকনিক তো আমিও করবো দাদু, বাবার সাথে কিন্তু আমিও পিকনিক করবো। এই এখান থেকে যা তো ভুদা, বাড়া গেলার কথা শুনলেই জিভে জল পড়ে। হ্যাঁ চুপ না। এই তুই কি বললি? এ বালা এখন তো কিছুই বলিনি, এবার আমি ঠাকুমাকে থেকে সব বলে দেবো। বালা নিজে পাশে বাড়ি কাকিমার সাথে লক এসেছিলাম। এই চুপ চুপ। আচ্ছা যা, আমি 150 টাকা দিচ্ছি, ফাটাকেও পিকনিকে নিবি বুঝলি? কি বলছো বালা, তুমি 150 টাকা দেবা? হ্যাঁ বাড়া, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। তা তোদের কখন পিকনিক? এই তো আজকে বিকেলে। হ্যাঁ বলা, খুব দামি বেলুন। আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম, তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দুধু বার করে দিয়ে ওই বেলুনের অ্যাডভার্টাইজ দিচ্ছিল। কি বলিস কি রে, দুধু বার করে দিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছিল। আর ওই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফোর্স বেলুন। কি বলিস, আমাকেও ডাকতে পারতিস, আমিও একটু দেখতাম। করেই হোক টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো। হ্যাঁ, তারপর আমি আর তুই সারাদিন খেলা করবো। তুই না, আমি টাকা জোগাড় করে গায়ে ফাটিয়ে বেলুনটা কিনে আনবো, আর তুমি খেলা করবে, তাই না? আর পালা, তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব, না হলে দিব না। এইসব তুই কি বলছিস ফাটা? তুই আমার বন্ধু না? আমি জানি জানি, বন্ধু না বাল, ওই সবই পোদ মারার তাল। যদি কিছু টাকা দিস তাহলেই খেলতে দিব, না হলে কিন্তু দিব নাই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির থেকে মার কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই 10 টাকার ব্যবস্থা কর, আর বাকি টাকা তো আমি দাদুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। কি হলো? কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো বললো না। না, বাপের পকেটেও তো দেখছি 1 টাকাও নেই। এই ভোদাটা সবসময় ভিখারি চলে থেকে গেল, কোনো উন্নতি হলো না। কিলে, বাবার পকেটে এটা আবার কি? এটা সেই কন্ডম বেলুন না? আরে হ্যাঁ তো বলা, এটাই তো সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। ও, এবার বুঝেছি, তার মানে বাবা ওই বেলুনটা নিয়ে খেলা করে। যা হয়েছে ভালোই হয়েছে, আমার কোনো টাকা পয়সাও লাগলো না, আর বেলুনটাও পেয়ে গেলাম। এবার আমি আর কেউতে এই বেলুনটা ফুলিয়ে সারাদিন খেলা করবো। না বাবা, তাড়াতাড়ি কেউ থেকে গিয়ে বলি গিয়ে বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি। তুই কি বলছিস কি রে ফাটা? এটাই সেই বেলুন? হ্যাঁ রে বলা, এটাই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। বাড়া, এটা আবার কেমন বেলুন? এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে। ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে, কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনেনি রে। বালার বাল, এটা হলো দামি বেলুন, বুঝলি তো? ওই জন্যই তোর বাবা কিনে আনিনি, কিন্তু আমার বাবার কাছে সবসময় থাকে। ও সে জাগিয়ে চল, এবার বেলুনটা দুজন মিলে ফুলাই, কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছিস। এই তোরা কি করছিস রে? তুই না দেখতে পাচ্ছ না কি করছি? তোদের হাতে ওটা কি, আর কোথা থেকে পেয়েছিস এসব? বালা দেখো দাদু, বেশি মাথা খারাপ করবে না কিন্তু। বুঝা, আমরা এখানে খেলা করছি, খেলা করতে দাও, যাও যাও যাও। হ্যাঁ গো দাদু, তুমি এখান থেকে যাও যাও যাও, তোমার এখানে কোনো কাজ নেই। দাঁড়া, আমি তোদের বাড়ি গিয়ে বলছি, তোরা এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস। বালা মহা ধ্যাম না তো, কি শুরু করলো? একটু শান্তিতে খেলছি, আর এই বুলো পাতাটা সেটাও খেলতে দেবে না, দেখছিস? আরে বাড়া, দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয়? হ্যাঁ রে, তাই তো দেখছি। এইরকম বেলুন তো আমি আগে বাপের জন্ম দেখিনি রে। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন। এই ফাটা, দাদু, দাদু তুমি এখানে কি করছো? এ তোর হাতে ওটা কি রে? ফেল ওটা, ফেল। ফেলবো কেন? এত দামি একটা বেলুন আমি ফেল দেবো নাকি? এটা দিয়ে আমি আর কেউতে এখন সারাদিন খেলবো, তাই না কেউতে? আরে সেগো মানে ওটা খেলার জিনিস না, ওটা নোংরা জিনিস, ফেল। নোংরা জিনিস বললে হয়ে গেল নাকি? বাবার পকেট থেকেই তো পেয়েছি, নোংরা হলে কি বাবা রাখতো নাকি? বাবার পকেট থেকে পেয়েছিস মানে? বাবার পকেট থেকেই তো পেয়েছি। কি রে কেউতে, তাই না বল? হ্যাঁ গো দাদু, ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে। কি রে ফাটা, এসব কি বলছে?
এই মানে না গো মামা, ফাটা কিন্তু মিথ্যে কথা বলছে। ওইসব উল্টো পাল্টা জিনিস আমি আমার পকেটে রেখে কি করবো? আমি কি ওইসব চিনি নাকি? হ্যাঁ? চিনিস না তাই না? লেওরা আজকে আমি তোকে চিনিয়ে দেবো, ওটাকে চিনি। কি রে, আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে? আর বারা বলিস না, বাপটা কাল রাত্রেবেলায় মালমুল খেয়ে খুব ঝামেলা করছিল, তাই ঘুম ভাঙেনি। এই ছেগো মানি বাপটা খুব বার বেড়েছে বুঝলি, বারা মাঝে মাঝে যে রাগ হয় না, মনে হতে কেলি দি। এ মা, এইসব তুই কি বলছিস? এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস? এ লাউলা আলাক চুদি ভাই, বলি বালা শোনে থাল, ভোদাই একটু যে মনের কথা খুলে বলবো তারও উপায় নেই। বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন, আগে তাই বল। আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি? একটা ভালো কথা বলবো বলেই তো ডেকেছি রে। কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে, তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না। তা চোদ না কি এমন কথা সেটা তো বল। মানে বলছিলাম কি ফাটা, চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি। সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে, কিন্তু আমরা তো কিছুই করলাম না। চল না চল না। তুই না পিকনিক করবে? পিকনিক করতে কত টাকা লাগে জানিস? এই মেরেছে, তাও তো ঠিকই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, শুধু টাকাই না, রান্না বান্না করার জন্য তো লোক লাগবে, সেটাও তো নেই। হ্যাঁ তাও ঠিক, কিন্তু এবার কি করব? আমি তো ভাবলাম যে একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি, ওইসব পিকনিক টিকনিকে ঝামেলা ছাড়, চল একটুখানি মাল কিনে আনি, একটু খেয়ে দেখি কেমন লাগে। কে, তুই মদ খাবে? না না ফাটা, আমি তোকে মদ খেতে দেবো না। আরে ধুই বুঝা, আমি কি একা খাবো নাকি? তুইও খাবি আমার সাথে? এই কি বলছিস? আমিও খাবো? কিন্তু আমরা মালটা আনবো কি করে? দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না। হ্যাঁ বলা, এটা তো ঠিকই বলেছিস। এবার কি করা যায়? একটা রাস্তা আছে, চল আমার সাথে চল। কেন, কোথায় যাবি? বুধার বাল আগে চল, তারপর দেখতে পাবি নি। এই রে, এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি? বেশি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি। ঝন্টু কাকা, ও ঝন্টু কাকা, ঝন্টু কাকা বাড়িতে আছো নাকি? এই কে রে? এই কি রে ফাটা, তুই আমার বাড়িতে? আরে আয় আয় ভিতরে আয়, তুই আসবি আমাকে আগে বলবি তো। আরে নানা কাকা, ভিতরে যাবো না, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলিস, আমার সাথে ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ আসো, তারপর বলছি। হ্যাঁ রে বল, কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি? বলছি কি ঝন্টু কাকা, তোমাকে না একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কি পাগলের মতন কথা বলছিস? তোর এত কথাই তো জানি, কোনোদিন কি কাউকে বলেছি? তা হঠাৎ এইরকম বলছিস কেন? কোনো অকাজ টকাজ করেছিস নাকি? না না তেমন কিছু না, এটা হলো অন্য একটা কথা। মানে বলছিলাম কি ঝন্টু কাকা, তোমাকে যদি আমরা টাকা দেই, তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে এনে দেবে। মাল মানে কি মাল? আরে বুঝে মাল মানে বোঝো না, বাংলা মাল, বাংলা মাল। বাংলা মদ? বাংলা মদ দিয়ে তোরা কি করবি? ভোদার লেওলাই মাখিয়ে বসে থাকবো, তুমি জানো না বাংলা মধ্যে কি করে? আরে না না, তোরা কি এইসব খাবি নাকি? ওইসব এই বয়সে একদম ভালো না। ও ঝন্টু কাকা, তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু। আরে ধুই, তুই এত ভয় পাচ্ছিস কেন? ঝন্টু কাকা কাউকে কিছু বলবি না। দেখো কাকা, যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো, তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে। তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো। যদি রাজি থাকো তাহলে বলো। না, ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ, ওরা আর কতই বা খাবে? সবই তো আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা টাকার ব্যবস্থা কর, আমি এনে দেবো নে। দেখেছিস তো কেমতে, আমি তোকে বলেছিলাম না ঝন্টু কাকা খুব ভালো। আচ্ছা ঝন্টু কাকা, তুমি 10টা মিনিট দাঁড়াও, আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমরা দিয়ে আসবো নে। এ ফাটা, মালের ব্যবস্থা হয়ে গেল, কি বলিস? আমি তুই আর ঝন্টু কাকা লেওরা মাল খাবো আজকে। ঝন্টু কাকা পুরো মালি, মাল দিলে তো খাবে। সে কি রে, তুই যে কেবল বললি ঝন্টু কাকাকেও মাল দিবি। মাল না মাল দেবে, সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম। ওই চুদনাটা হলো একটা পাকা মাতাল, ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না। এই রে, তাহলে এখন কি করবি? কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি। দাদু, ও দাদু, দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে। দাদু, ও দাদু। এই কে রে?
ও দাদু ভাই বলো। বলছি যে 100 টাকা দাও না দাদু, আমরা পিকনিক করবো। পিকনিক? এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই, এখন কি কেউ পিকনিক করে নাকি? হ্যাঁ, আমি অত জানি না, কেউ তেরা সবাই পিকনিক করতে, আমিও করবো। ও তাই, তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে? আচ্ছা যাও, বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদু। ও বাড়া, নিজের ছেলে বাড়ার বাল আর নাতি তাপস পাল নাকি? হ্যাঁ এই কি হয়েছে, কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না, আর ফাটা যে টাকা চাইলে তুমি দিয়ে দিলা। হ্যাঁ ধ্যামরা চোদা, তোর মতন বুড়ো পাঠাকে যে 3 বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক। শালা বাল বাঁকা মেনছে নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে, বেড়া তুই ভাই। ও সত্যি ফাটা, এই মাল খাওয়ার জায়গাটাতে বের করেছিস না, পুরো ফাটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ চোদন নাচে, আমি তো মাঝে মাঝে এখানে আসি, 2-1টা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই। ওরে শালা, তুই বিড়ি খেতে এখানে আসিস, কই আমাকে ডাকিস না তো? তুই না, আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি? হ্যাঁ এইসব তুই কি বলছিস? আমি তো তোর বন্ধু হই, আমি কেন বলবো? বন্ধু না বাল, ওই সবই পোদ মারার চাল। একই রে, তোরা কখন থেকে বসে আছিস এখানে? আমরা তো সেই কখন থেকে বসে আছি। দাও দাও দাও, মাল এনেছো? আরে হ্যাঁ রে, এই দেখ ব্যাগে করে এনেছি, এর ভিতরে মাল চাট সবই আছে, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ গো শুনছো? নে রে, আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল, তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে, ওখানেই গেছে হয়তো। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি মাল খাবো না মানে? তোরা কি নকশা করছিস আমার সাথে? তুই না, টাকা আমরা দিয়েছি আর তুমি খাবার নাকি? উদার বাল টাকা জোগাড় করতে গিয়ে গার ফেটে চৌচির হয়ে গেল, আর মানে ফিরি ফিরি মাল খাবে। এই দেখ ফাটা, আমাকে রাগাবি না কিন্তু বলে দিচ্ছি, তোরাই তো বললি আমাকে মাল দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর দেবো না, দাও গা মারাও গিয়ে। তুই না এমনিতেই একটা ছোট বোতল, তারপরে যদি উনি খেয়ে নেয় তাহলে কি আমরা মুচে মুচে আঙুল চুষবো নাকি? ও তার মানে আমি এই যে এত কষ্ট করে মালটা নিয়ে আসলাম, তোরা আমাকে বোকাচোদা বানালি তাই তো? বোকাচোদা বানানোর কি আছে, তুমি তো বোকাচোদাই। তুই ডালবাল যাও তো যাও, এখান থেকে যাও, চুদিয়ে মুড়ে ভিজিয়ে খাও কি যাও। তার মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো? হ্যাঁ হ্যাঁ দিব না, বাল ছেড়বে তুমি আমার। কি এত বড় কথা? দাঁড়া, আমি তোর বাড়িতে গিয়ে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস। ফাটা, তো তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে। থাকতো বলুক গিয়ে, বললে আমার বাল ছিড়বে। দাঁড়া চোদনাগুলো, এবার আমিও তোদের দেখাবো এই ঝন্টু কি ছিঁড়তে পারে। ফুটো, ফুটো। একই রে ঝন্টু তুই, তা হঠাৎ কি মনে করে, কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি, এবার হবে অনেক কিছু। কি আলবাল বলছিস বাড়া? তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ, তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আলবাল বলছিস বাড়া? ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাড়াতাড়ি চল। ও বাড়া, তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে। দাঁড়া, গার ভাঙছি। বাবা, ও বাবা। আরে বড়া, কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে। ফাটে, ফাটে, আমি বাড়ি যাবো। দেখেছিস তো, এই দেখ তোর ছেলে কি করেছে। না সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কেনে দিল। আর বলো না নান্টুদা, আমাকে দিয়ে মাল আনা করালো, আবার বললো আমাকেও দেবে। আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছে আমাকে আর দেবে না, কত বড় সাহস। ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস, আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না? না মানে হ্যাঁ। এ ফুটা, ওদের ছাটা পরে ভাঙবি, আগে ঝন্টুর গার ভাঙ। কার বাড়ির ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে দিচ্ছে, ওর এত বড় সাহস। চুদির ভাই।